আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা। আমি মেহেদী হাসান, বিসিএস এবং ব্যাংক জব এরানা পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগত। তো এই চ্যানেলে এটি হচ্ছে আমার প্রথম ভিডিও। তো প্রথম ভিডিও হচ্ছে একদম আমি ভোকাবুলারি দিয়ে আসলে শুরু করলাম। তো ভোকাবুলারি দিয়ে আসলে কেন শুরু করলাম? এর প্রধান কারণ হচ্ছে যে আসলে আমরা গ্রামারে বা ইংলিশে বা অন্যান্য সবকিছু সাবজেক্ট মিলিয়ে আমরা আসলে অনেক কিছুই শিখি। আমরা অনেক কিছুই আমাদের প্রয়োজন হয়। তো ভোকাবুলারি আসলে এমন একটা টপিক যেটি আসলে আমাদের ইংলিশে আ লেখার ক্ষেত্রে আমাদের একেবারে লাগেই। এমনকি আমরা আ ইংলিশ থেকে বাংলায় এবং বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেশন এ থেকে শুরু করে ফ্রি হ্যান্ড রাইটিং সব জায়গাতে হচ্ছে আসলে আমাদের এই ভোকাবুলারির অনেক ব্যবহার আছে। আর ইংলিশে আসলে ব্যা এর ব্যবহার বিস্তার মানে কতটা ব্যাপক সেটি আসলে বলে শেষ করা যাবে না। তো সেজন্য ভাবলাম যে আসলে ভোকাবুলারি ক্লাসটা আ আপনাদের সাথে আসলে ১ম ভোকাবুলারি দিয়ে শুরু করি। সে সাথে আসলে সময়ের সাথে, সাথে অন্যান্য ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হবে। বিভিন্ন টপিকের উপর ডিপেন্ড করে। তো বিভিন্ন সাবজেক্টেরও থাকবে। তো ভোকাবুলারির আমরা ১ম ক্লাস এবং প্রত্যেকটা ক্লাসে আগে বলে রাখা ভালো। আমরা প্রত্যেকদিন ৫ টা করে ভোকাবুলারি আমরা শিখব। সেই আ ৫ টা করে ভোকাবুলারি প্রত্যেকটা ক্লাসে শিখব এবং সেই সাথে আ এবং ক্লাস শেষে আমরা এটা পিডিএফ এ দিয়ে দেওয়ার চেষ্টা করব। আ ভোকাবুলারি ক্লাসে প্রত্যেকটা ক্লাসেই ভোকাবুলারির অর্থ, সেটির বিভিন্ন ফর্ম, সিনোনিয়ম, অ্যান্টোনিয়ম এবং আ ২ টো সেন্টেন্স এক্সাম্পল সহ আ আমরা একসাথে পড়বো আরকি। তো এ ছিল আসলে ভোকাবুলারি নিয়ে আমার আ প্রাথমিক কথাবার্তা। এর বেশি কিছু আসলে আপাতত বলতে চাচ্ছি না। সময়ের সাথে, সাথে আসলে আমরা অনেক কিছুই আমরা জানবো। সে ক্লাসের শেষে আমরা ক্লাসের সাথে আমরা আসলে অনেক কিছু শিখব। তো দেরি না করে আসলে শুরু করা যাক আমাদের আজকের ক্লাস। আ তো আজকের ক্লাসে উম আমাদের ১ম যে শব্দটি সেটি হচ্ছে যে আসলে সেইজ। এর মিনিং বলতে আসলে আমরা যদি এটির অর্থের দিকে আমরা তাকাই, তাহলে আমরা দেখতে পাবো যে আসলে মহাজ্ঞানী ব্যক্তি, আ তারপর হচ্ছে আমরা বিচক্ষণও বলতে পারি বা আমরা গুরু। তো এটির বিভিন্ন ফর্ম যদি আমরা খেয়াল করে দেখি, সেইজের আমরা আসলে অ্যাডজেক্টিভ ফর্ম এবং নাউন ফর্ম, অর্থাৎ সেই শব্দটিকে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করতে পারবো, একই সাথে আমরা নাউন হিসেবেও ব্যবহার করতে পারবো। এবং এটার অ্যাডভার্ব আমরা দেখতে পাচ্ছি যে আসলে সেইজলি খুব স্বাভাবিকভাবে আমরা যখন আসলে শেষে আমরা এলওয়াই দেখি, সেটিকে আমরা আসলে অ্যাডজেক্টিভ হিসেবে আমরা ধরে নিই স্বাভাবিকভাবে। তো সেইজ শব্দটি, এটির অর্থ, সেই সাথে এটির আ যে বাংলা অর্থ এবং এটির বিভিন্ন ফর্ম সম্পর্কে আমরা আসলে জানলাম। আমরা যদি সিনোনিম আমরা দেখতে যাই, সিনোনিম দেখতে গেলে আমরা আসলে দেখতে পাই যে এখানে খুব পরিচিত কিছু শব্দ আমরা ১ম এ দেখব। যে আমরা ওয়াইজ দেখতে পাচ্ছি, আমরা নলেজেবল দেখতে পাচ্ছি এবং ইন্টেলিজেন্ট, খুবই আসলে সুপরিচিত ৩ টি শব্দ। এর পাশাপাশি আমরা যদি বাকি ৩ টা শব্দ আমরা দেখি, আ ইনসাইটফুল, হুম? তারপর হচ্ছে গিয়ে প্রুডেন্ট এবং স্কলারলি। অর্থাৎ আ সেইজ মহাজ্ঞানী, বিচক্ষণ বোঝাতে বা কাউকে গুরু বোঝাতে আমরা এই ৬ টি সিনোনিম সম্পর্কে আমরা জানতে পারি। ইনসাইটফুল, প্রুডেন্ট এবং স্কলারলি। এই ৩ টা শব্দ একটু ভিন্ন শব্দ থাকার কারণে আসলে আমরা সেন্টেন্সে যখন ব্যবহার করব, আ সেক্ষেত্রে আমাদের সেন্টেন্সটা একটু ভিন্ন রকম দেখাবে। তো সিনোনিম এগুলোই থাকলো। পরবর্তীতে আমরা যদি অ্যান্টোনিম দেখি, অ্যান্টোনিমের ক্ষেত্রেও দেখেন আমরা বেশ কিছু সুপরিচিত শব্দ। ফুলিশ থেকে তারপর হচ্ছে আনওয়াইজ, হ্যাঁ? ওয়াইজ এর বিপরীত আনওয়াইজ, ইগনোরেন্ট, খুবই পরিচিত। আমরা অজ্ঞ কিংবা মানে অনেকটা মুখের বলতে অনেক সময় আমরা আসলে ইগনোরেন্ট শব্দটি আমরা ব্যবহার করে থাকি। পরবর্তী শব্দটি হচ্ছে গিয়ে আমরা নাইভ এবং রিকলেস। এই ২ টা একটু আ রিকলেসটাও বেশ সুপরিচিত। নাইভটা হচ্ছে তুলনামূলক একটু কম পরিচিত। এটাকে আমরা ব্যবহার করতে পারি। তো আমরা যদি আ এরপরে আমরা যদি এক্সাম্পল আমরা দেখি, সেইজ দিয়ে আসলে কি এক্সাম্পল আসলে আমরা এখানে আমরা দেখতে পাই। তো এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন যে, "দ্য এল্ডারলি ম্যান ওয়াজ নোন অ্যাজ এ সেইজ ইন দ্য ভিলেজ।" অর্থাৎ যে বয়স্ক ব্যক্তি কিংবা মুরুব্বি স্থানীয় ব্যক্তি ওয়াজ নোন অ্যাজ এ সেইজ ইন দ্য ভিলেজ। অর্থাৎ একজন খুবই ওয়াইজ মানুষ, খুবই মহাজ্ঞানী ব্যক্তি হিসেবে পরিচিত তিনি গ্রামে। অলওয়েজ অফারিং ওয়াইজ অ্যাডভাইস টু দোজ ইন নিড। অর্থাৎ যার অনেক ভালো বুদ্ধির প্রয়োজন হয় বা খুবই ওয়াইজ কোনো অ্যাডভাইস এর প্রয়োজন হয়, তখন সে তাকে দিয়ে থাকে।
এবং অন্য আরেকটা সেন্টেন্সে যদি আমরা এখানে দেখি যে হার সেইজ ওয়ার্ডস অফ উইজডম হেল্প মি টু মেক এ ডিসিশন ডিফিকাল্ট ডিসিশন অ্যাবাউট মাই ক্যারিয়ার। তার যে খুবই গুরুত্বপূর্ণ শব্দ কিংবা তার যে আসলে ওয়াইজ কিছু ওয়ার্ডস আমাকে আসলে হেল্প করেছে টু মেক এ ডিফিকাল্ট ডিসিশন অ্যাবাউট মাই ক্যারিয়ার। আমার ক্যারিয়ার সম্পর্কে একটি সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে তার খুবই গুরুত্বপূর্ণ কথাগুলো। তো আসলে সেইজ নিয়ে আমাদের টোটাল যে বিস্তারিত আপনারা যখন পড়বেন ঠিক এভাবেই সিনোনিম অ্যান্টোনিম খুব ভালোভাবে পড়বেন, একই সাথে এক্সাম্পল সহ পড়বেন। সেই সাথে আমরা যাতে করে এটার বিভিন্ন ফর্ম আমরা ব্যবহার করতে পারি একটা বাক্যের মধ্যে, সেটাকে আমরা আসলে দিয়ে দিলাম বাংলা অর্থ সহ। আমরা যদি পরবর্তী স্লাইডে আমরা যদি যাই তাহলে দেখবে যে আসলে পরবর্তী আমাদের যে শব্দটি সেটা হচ্ছে লুমিনাস। এই লুমিনাসের অর্থ কি? লুমিনাসের অর্থ সহ আমরা যদি এখানে একটু দেখি, এখানে আমরা দেখতে পাই যে আসলে উজ্জ্বল, সরি এখানে আসলে একটা কমা দিতে হবে, সেখানে ভুল হয়ে গেছে। যাই হোক, স্পষ্ট, দীপ্তিমান, খুবই সুপরিচিত ৩টি শব্দ এবং এর যদি বিভিন্ন ফর্ম সম্পর্কে আমরা দেখি তাহলে আমরা দেখতে পাই যে লুমিনাস এখানে অ্যাডজেক্টিভ হিসেবে আমরা এটাকে ব্যবহার করতে পারি। এই শব্দটি নিজে একটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আরেকটা হচ্ছে যে লুমিনাসাটি। ওকে, ইটস এ নাউন ফর্ম। হ্যাঁ, এই দুটো লুমিনাসের এই দুটো ফর্ম আমরা এখানে দেখতে পাচ্ছি, উজ্জ্বল, স্পষ্ট, দীপ্তিমান, এটির বাংলা অর্থ। আমরা যদি এর সিনোনিম আমরা দেখতে যাই তাহলে আমরা দেখতে পাবো যে এর সিনোনিম খুবই বড় মতো বেশ কিছু সুপরিচিত আমাদের শব্দ, বেশিরভাগই ব্রাইট, আমরা রেডিয়েন্ট বলতে পারি। আমরা হচ্ছে গ্লোয়িং, শাইনিং, খুবই সুপরিচিত শব্দ। ইলুমিনেটেডটা কিছুটা আসলে আমাদের বাকিগুলোর মতো অতটা পরিচিত না, তবে আমরা শিখে রাখবো, কারণ হচ্ছে যে মাঝে মধ্যে একটু গতানুগতিক শব্দের বাইরে গিয়ে আমরা যদি একটু ভিন্ন শব্দ ব্যবহার করতে পারি সেক্ষেত্রে আমাদের বাক্যটা একটু দেখতে আসলে হয়তো একটু ভালো লাগে, পড়তে একটু ভালো লাগে। তো আমরা যদি আমরা যদি এর অ্যান্টোনিম আমরা দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে এটার অ্যান্টোনিম হিসেবে আছে ডিম, ডাল, ডার্ক, শ্যাডোয়ি, গ্লুমি, অবসকিউর। এখানে অবসকিউরটা হয়তোবা এখানে কিছুটা হয়তো একটু মানে একটু বেমানান লাগতে পারে, তবে সমস্যা নাই। এখানে ডিম, ডাল, ডার্ক, শ্যাডোয়ি বা গ্লুমি এই শব্দগুলো যথেষ্ট লুমিনাস শব্দের বা উজ্জ্বল, স্পষ্ট, দীপ্তিমানের বিপরীত কোনো অর্থ বোঝানোর জন্য। এবং আমরা যদি এটার এখন এক্সাম্পল আমরা দেখতে যাই তাহলে আমরা যে এক্সাম্পলগুলো আমরা এখানে রেখেছি, দ্য ফুল মুন কাস্ট এ লুমিনাস গ্লো ওভার দি সিরেন লেক। অর্থাৎ যে পূর্ণ যে চাঁদ, আমরা যারা আসলে চাঁদের রাত আমরা আসলে দেখেছি, দেখবেন যে আপনি বিশেষ করে একটু মফস্বলের দিকে গ্রামে কিংবা একটু বড় কোনো নদীর পাশে গিয়ে যখন আমরা চাঁদ রাত আমরা দেখি তখন দেখা যায় যে এক ধরনের আভা তৈরি হয় পানির উপরে, শান্ত পানির উপরে। তো এটাই আসলে ঠিক এখানে বোঝাচ্ছে যে আসলে দ্য ফুল মুন কাস্ট এ লুমিনাস গ্লো ওভার দ্য সিরেন লেক, অর্থাৎ শান্ত লেকের উপরে এক ধরনের গ্লো এবং দীপ্তি পায়। তারপরে বাক্যটি যদি আমরা দেখি, হার লুমিনাস স্মাইল, তার উজ্জ্বল বা দীপ্তিমান হাসি লিট আপ, একেবারে মানে কি বলে আলোতে ভরিয়ে ফেললো দ্য এন্টায়ার রুম, পুরো রুমটাকে খুবই প্রাণোচ্ছল একটা পরিবেশ দিল। স্প্রেডিং জয় টু এভরিওয়ান, যেটা আসলে সবার মধ্যে খুবই একটা জয় স্প্রেড করেছে আর কি, তার যে উজ্জ্বল এবং দীপ্তিমান যে হাসি সেটি। তো লুমিনাস সম্পর্কে আমাদের এটুকুই ছিল। বরাবর মতো আমরা এটির অর্থ, বিভিন্ন ধরনের ফর্ম, সিনোনিম, অ্যান্টোনিম এবং এক্সাম্পল সহ আমরা আসলে দেখলাম। তো পরবর্তী আমরা যে শব্দটি আমরা এখন দেখব সেটি হচ্ছে যে অ্যাপাথি। ওকে, অ্যাপাথির অর্থটা কি? আমরা অর্থ এবং অন্যান্য ফর্ম সহ আমরা একটু যদি দেখি, আমরা অ্যাপাথির অর্থ যদি আমরা দেখি, প্রথমত দেখতে হবে আমাদের উদাসীনতা, অনাগ্রহ, অনীহা। অ্যাপাথি এটা হচ্ছে কাইন্ড অফ আনকাউন্টেবল নাউন। কারণ হচ্ছে যে দেখেন আপনার কোনো কিছুর প্রতি আবেগ, অনুভূতি, আমাদের যে এক ধরনের মনোভাব, এটা সাধারণত আমরা আনকাউন্টেবল নাউন হিসেবে আমরা কাউন্ট করে থাকি এবং এটা এখানে বলতে এখানে আনকাউন্টেবল নাউন বোঝাচ্ছে। অ্যাপাথেটিক এটি হচ্ছে একটি অ্যাডজেক্টিভ ফর্ম এবং অ্যাপাথেটিক্যালি এটা হচ্ছে একটা অ্যাডভার্ব ফর্ম। তো এবার আমরা সিনোনিম যদি আমরা একটু দেখি, সিনোনিম দেখলে আমরা এখানে আমরা দেখতে পাই যে আসলে ইনডিফারেন্স, একেবারে অপরিচিত অনেকটা, আনকনসার্ন কিছুটা পরিচিত, কারণ কনসার্নের বিপরীত আমরা আনকনসার্ন আমরা দেখতে পাই। লিথার্জি খুবই আমার অনাগ্রহ, উদাসীনতা,
এই শব্দটা ব্যবহার করার ক্ষেত্রে লিথার্জি শব্দটা আমার আসলে কেন জানি আসলে একটু পছন্দ। আমি একটু ব্যবহার করতে পছন্দ করি। এখানে একটা শব্দ আছে ডিট্যাচমেন্ট, অ্যাটাচমেন্ট এবং ডিট্যাচমেন্ট। একটু দূরে থাকা কিংবা আসলে একটা জিনিসের প্রতি আগ্রহ না দেখানো বা অনীহা দেখানোর ক্ষেত্রে আমরা ডিট্যাচমেন্ট এই শব্দটা ব্যবহার করে থাকি। লিথার্জি এবং ডিট্যাচমেন্ট এই দুটো শব্দ একটু ভিন্ন এবং আমার কাছে মনে হয় ব্যবহারের ক্ষেত্রেও এটা বেশ আম বা যথেষ্ট ভালো দেখাবে। যদি আমরা এটা একটি বাক্যে যদি আমরা ঠিকমতো আমরা আসলে ব্যবহার করতে আমরা পারি। আমরা এবার অ্যান্টোনিয়াম দেখি। অ্যান্টোনিয়ামের ক্ষেত্রে আ বরাবর এখানে দেখতে পাচ্ছি যে আসলে ইন্টারেস্ট, enthusiasm, প্যাশন, কনসার্ন, ইগারনেস। ৫ টা অ্যান্টোনিয়ামের মধ্যে আমার কাছে মনে হচ্ছে যে আসলে আপনাদের কারোরই খুব যে একদম অপরিচিত কোনো শব্দ এখানে আছে, আমার আসলে ঠিক মনে হচ্ছে না। আ তারপর যদি থাকে আমরা হয়তোবা একটু পড়ে নিব। পড়ে নিলে আসলে তারপর হচ্ছে আমাদের এখানে খুব একটা সমস্যা হবে বলে আসলে মনে হচ্ছে না। এবার আমরা আসলে এক্সাম্পল আমরা দেখব। আসলে এক্সাম্পল আসলে আমরা কি দিয়েছি সেটা যদি একটু দেখি। দ্য স্টুডেন্টস এখানে আমরা যদি দেখি যে শব্দ দ্য স্টুডেন্টস অ্যাপাথি টুয়ার্ড হিজ স্টাডিজ রিজাল্টেড ইন পুয়ার গ্রেডস। মানে ছাত্রছাত্রীদের যে অনাগ্রহ বা উদাসীনতা পড়াশোনার প্রতি, যেটি আসলে ফলাফল হিসেবে দেখা যায় তারা একটা পুয়ার গ্রেড পেয়েছে। মানে তারা পড়াশোনা ভালো করতে পারে নাই। এটা তাদের অনাগ্রহের কারণেই, পড়াশোনার প্রতি যে অনাগ্রহ, সেটির কারণে তারা আসলে একটি পুয়ার গ্রেড অর্থাৎ খারাপ মার্ক তারা এখানে পায়। খারাপ একটা রেজাল্ট করে। দ্য ম্যানেজার ট্রাই টু মোটিভ হিজ স্টাফ। তার কর্মচারীদেরকে অ্যা সে মোটিভেট করার চেষ্টা করে। বাট দেয়ার অ্যাপাথি, তাদের অনাগ্রহ মেড ইট ডিফিকাল্ট। এটাকে খুব কঠিন করে ফেলেছে টু ইমপ্লিমেন্ট চেঞ্জেস। পরিবর্তনটাকে অ্যা ব্যা যে যে পরিবর্তনটা ঘটাবে অ্যা ব ব ম্যানেজার চেষ্টা করেছে যে একটা পরিবর্তন ঘটানোর জন্য তাদেরকে মোটিভেট করতে। কিন্তু তাদের অনাগ্রহের কারণে আসলে এখানে পরিবর্তনটা করা আসলে সম্ভব হয়নি। তো এই ছিল অ্যাপাথি সম্পর্কে। আমরা যদি পরবর্তী আমরা যে পরবর্তী ওয়ার্ড নিয়ে আমরা আলোচনা করতে যাই, সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে পরবর্তী শব্দটি হচ্ছে নিওফাইট। ওকে? তো এর অর্থটা কি? এটা হচ্ছে শিক্ষানবিশ। পরবর্তী শব্দটি হচ্ছে নিওফাইট। আ এটির অর্থ হচ্ছে যে বাংলা অর্থ যদি আমরা দেখি শিক্ষানবিশ, অনভিজ্ঞ, নবদীক্ষিত ব্যক্তি। অর্থাৎ খুবই নতুন একজন মানুষ। আ যে আসলে একদম মানে যেকোনো কাজে খুবই অনভিজ্ঞ। তার আসলে পূর্ব কোনো ধারণা নেই। একেবারে গোছাড়া টাইপের আমরা অনেকটা আসলে এরকম শব্দ আরকি। যে যদিও আসলে এরকম কিছু ব্যবহার তো হয় না। যাই হোক, তো নেওফাইট এই শব্দটি নিজে হচ্ছে একটি নাউন। এটা আমরা এখানে দেখতে পাচ্ছি আরকি। তো আমরা যদি এর সিনোনিয়াম, অ্যান্টোনিয়াম এবং যদি অন্য কিছু আসলে দেখতে যাই, সেক্ষেত্রে আমরা দেখুন এখানে আমরা বেশ কিছু সুপরিচিত শব্দ আমরা পাচ্ছি। যে বিগিনার, হ্যাঁ? তারপর হচ্ছে গিয়ে নভিস, ওকে, নিউকামার। এই ৩ টা শব্দ ট্রেনি। আমরা আ ট্রেনি আমরা অনেক সার্কুলার আমরা দেখি ট্রেনি শব্দটা। এই ৪ টা শব্দ আমরা খুবই বলতে গেলে যে একদম অনেকটা পরিচিত এবং কিছুটা অপরিচিত শব্দ বা একটু ভিন্ন রকম শব্দ যে অ্যাপ্রেন্টাইজ, তারপর হচ্ছে রুকি। এই ২ টা শব্দকে আমরা যদি দেখি, এই দুটো শব্দ হচ্ছে একদমই ভিন্ন এবং অনেকটা নতুন শব্দ। একজন অনভিজ্ঞ, নবদীক্ষিত ব্যক্তি বা শিক্ষানবিশ কাউকে আসলে বোঝানোর জন্য ২ টো শব্দ আমরা ব্যবহার করতে পারি। আমরা যদি এবার অ্যান্টোনিম আমরা যদি দেখি, অ্যান্টোনিমের ক্ষেত্রে খুব স্বাভাবিক। আ যেহেতু একজন বিগিনারের আসলে অপোজিট হিসেবে আমরা এক্সপার্ট, ভেটেরান, এটা অনেকটা পত্রিকায় অনেক সময় অনেক ব্যবহার হয় ভেটেরান শব্দটি। একজন প্রফেশনাল মানুষ যার আসলে কাজে অনেক অভিজ্ঞতা আছে, একজন মাস্টার। আ এখানে অ্যাডাপ্ট শব্দটা একটু কিছুটা ভিন্ন বাকিগুলোর থেকে। এই শব্দটা আমরা একটু ভালো করে আমরা একটু মনে রাখার চেষ্টা করব। সেই সাথে এখানে স্পেশালিস্ট খুবই পরিচিত একটি শব্দ। তো এখানে বেশিরভাগ শব্দ আসলে আমরা যদি অ্যান্টোনিমে দেখি, শুধুমাত্র একটা শব্দ ছাড়া মোটামুটি বেশিরভাগ শব্দই আমাদের বেশ সুপরিচিত। যেমন অ্যাপারেন্টিস এবং রুকি এই দুটো শব্দ আমরা একটু ভালো করে পড়ে নিব সিনোনিমের ক্ষেত্রে। আমরা যদি এবার এক্সাম্পল দেখি, তাহলে এক্সাম্পল আসলে হিসেবে আমরা কি ব্যবহার করেছি আমরা একটু দেখি। যে এক্সাম্পল হচ্ছে although he was a novice in public speaking, আ যদিও সে পাবলিক স্পিকিং এ একেবারেই নতুন বা অনভিজ্ঞ একজন মানুষ, his confidence impressed the audience, কিন্তু তার কনফিডেন্স এর কারণে অডিয়েন্সকে সে ইমপ্রেস করতে পেরেছিল। ওকে। being a neophyte in chess, অর্থাৎ দাবা খেলায় একজন অনভিজ্ঞ হওয়া সত্ত্বেও, একজন অনভিজ্ঞ খেলোয়াড় হওয়া সত্ত্বেও he struggled to understand being a neophyte in chess. আ ওকে, এখানে একটু আমি একটু ভুল পড়েছি। সেটা হচ্ছে যে চেস খেলায় অর্থাৎ দাবা খেলায়
একজন অনভিজ্ঞ হওয়ার কারণে, দাবা খেলায় অনভিজ্ঞ হওয়ার কারণে হি স্ট্রাগলড টু আন্ডারস্ট্যান্ড, সে খুবই কষ্ট করছিল to the strategies to understand the strategies used by the experienced player. অর্থাৎ একজন নতুন প্লেয়ার হওয়া সত্ত্বে কারণে হি স্ট্রাগল টু আন্ডারস্ট্যান্ড দ্য স্ট্র্যাটেজিস ইউজ বাই দ্য এক্সপিরিয়েন্স প্লেয়ার। একজন এক্সপিরিয়েন্স প্লেয়ারের কি স্ট্র্যাটেজি ব্যবহার করতেছে সেটি আসলে সে বুঝতে আসলে খুব কষ্ট হচ্ছে। খুব স্বাভাবিক, একজন নতুন প্লেয়ার কিংবা অনভিজ্ঞ একজন প্লেয়ারের আসলে একজন এক্সপিরিয়েন্স মানুষের দাবার চাল বুঝতে একটু কঠিন হবেই। সো সেক্ষেত্রে আমরা এখানে এই দুটো সেন্টেন্স আমরা এখানে ব্যবহার করতে পারি। খুবই সুন্দর এক্সপ্লেনেশন এখানে আমরা পেয়েছি নিওফাইটের ব্যবহারের ক্ষেত্রে। আ আমরা পরবর্তী যদি আমরা শব্দটি আমরা দেখি, তাহলে পরবর্তী আমাদের কি শব্দ আসলে আমাদের জন্য আছে? সেটা হচ্ছে আমাদের জন্য স্পারাডিক। ওকে? এটার অর্থটা কি? এটার অর্থটা হচ্ছে যে বিক্ষিপ্ত, হ্যাঁ? অসংহত কিংবা অনিয়মিত। আ এটা আর যদি সহজ করে বলি সেক্ষেত্রে আমরা যে ছড়ানো ছিটানো, হ্যাঁ? আমরা কিছু জিনিস দেখলে হয়তোবা জিনিসগুলো ছড়ানো ছিটানো ছড়ানো ছিটানো হয়ে আছে। এই জিনিসটা দেখতে অনেক ছড়ানো ছিটানো লাগছে। এই জিনিসটা দেখতে একসাথে না কেন? এটার জন্য স্পারডিক আসলে আমরা এই শব্দটা আমরা ব্যবহার করতে পারি। এটার অ্যাডজেক্টিভ, শব্দটি হচ্ছে নিজে একটি অ্যাডজেক্টিভ এবং স্পারডিক্যালি এটা হচ্ছে অ্যাডভার্ব হিসেবে যদি আমরা ব্যবহার করতে পারি, খুব স্বাভাবিক লাস্টে আ ly এর ব্যবহার এখানে হয়েছে। হ্যাঁ, আমরা এটাকে এখানে ব্যবহার করতে পারি। ওকে, আমরা যদি এবার পরবর্তীতে সিনোনিম, অ্যান্টোনিম এবং অন্যান্য এক্সাম্পল সহ আমরা যদি দেখতে যাই, তাহলে আমরা এখানে দেখতে পারবো যে আসলে সিনোনিম আসলে কি আছে? সিনোনিমে আছে দেখেন অকেশনাল, ফ্রিকোয়েন্ট এবং ইনফ্রিকোয়েন্ট, হ্যাঁ? এই শব্দটা খুব পরিচিত একটি শব্দ। ইন্টারমিডিয়েট একেবারেই অপরিচিত একটি সিনোনিম। এখানে আমরা এটাকে একটু ভালো করে আমরা পড়বো। ইরেগুলার এবং স্কার্টেড স্ক্যাটার্ড, তারপর হচ্ছে গিয়ে আ এ এ এই শব্দটাও অনেকেই আমরা আসলে পড়ি সিনোনিমের ক্ষেত্রে। তবে ইন্টারমিটেন্ট শব্দটা আমরা সবাই যাতে একটু ভালো করে পড়ি। কারণ এটা একদম অনেকটা বেশ অপরিচিত একটি শব্দ। যেটা আসলে আমাদের আ ব্যবহারের ক্ষেত্রে আমরা হয়তো অনেক করতে পারবো আরকি, কাজে লাগাতে পারবো। অ্যান্টোনিম যদি আমরা দেখি, অ্যান্টোনিমে দেখা গেছে যে ফ্রিকোয়েন্ট, কনস্ট্যান্ট, রেগুলার, কনসিস্টেন্ট, কন্টিনিউয়াস, স্টেডি, কিছুটা ধীরগতি, ফ্রিকোয়েন্ট। এই যে দেখেন ইনফ্রিকোয়েন্টের একটা অ্যান্টোনিম হচ্ছে ফ্রিকোয়েন্ট। তো এই যে কনসিস্টেন্সি আছে, রেগুলার আছে, কনসিস্টেন্স আছে। অর্থাৎ একটা জিনিসের মধ্যে ফ্লো আছে। জিনিসটাকে বোঝা যায় দেখলে যে জিনিসটার মধ্যে একটা ফ্লো মেইনটেইন করে। এই জিনিসটা সবসময় একসাথে থাকে। হ্যাঁ? সেক্ষেত্রে আমরা এই অ্যান্টোনিমটা ইউজ করতে পারি। স্পারডিক অর্থাৎ অসংহত, অনিয়মিত, বিক্ষিপ্ত। অর্থাৎ যে জিনিসটা একসাথে না, জিনিসটা দেখতে অনেক এলোমেলো লাগছে, সেক্ষেত্রে আমরা এই শব্দটা আমরা ব্যবহার করে থাকি। আমাদের যদি আ পরবর্তী আমরা এক্সাম্পল আমরা দেখি। এক্সাম্পলের ক্ষেত্রে আমরা আমরা এখানে ব্যবহার করব, সেটি হচ্ছে যে হি ভিজিটস, ওকে, আমরা যদি একটু দেখি, হি ভিজিটস টু দ্য লাইব্রেরি ওয়্যার স্পারডিক। হিজ ভিজিটস টু দ্য লাইব্রেরি ওয়্যার স্পারডিক। মানে হচ্ছে যে সে যে লাইব্রেরিতে যেত সেটা একেবারে অনিয়মিত ছিল। হ্যাপেনিং অনলি হোয়েন হি হ্যাড এ পার্টিকুলার অ্যাসাইনমেন্ট টু কমপ্লিট। যখনই তার কোনো অ্যাসাইনমেন্ট কমপ্লিট করার প্রয়োজন হতো, তখনই হচ্ছে গিয়ে সে আ মূলত লাইব্রেরিতে যেত। এছাড়া তার লাইব্রেরিতে যাওয়ার ব্যাপারটা ছিল খুবই অনিয়মিত। ওকে? তারপরটা দেখি, ডিউ টু দ্য স্পোরাডিক অ্যাটেন্ডেন্স অফ দ্য স্টুডেন্টস। ছাত্রছাত্রীদের আসলে অনিয়মিত উপস্থিতির কারণে দ্য টিচার ডিসাইডেড টু রিভিউ দ্য প্রিভিয়াস লেসন। অনেক ছাত্রছাত্রী আমরা ক্লাসে দেখি যে আসলে তাদের ক্লাসে আসাটা আসলে নিয়মিত না। যার কারণে দেখা গেছে যে আসলে পড়ার ফ্লোটা আসলে ঠিকমতো ধরে রাখা যায় না। তো এরকম অনিয়মিত ছাত্রছাত্রীদেরকে কি বলে? ওই যে ছাত্রছাত্রী আসলে অনিয়মিত কারণে দ্য টিচার, আমরা এখানে দেখলাম যে আসলে দ্য টিচার ডিসাইডেড টু রিভিউ দ্য প্রিভিয়াস লেসন। অনেকে আসে নাই বা অনেকে অনিয়মিত কারণে, এইজন্য টিচার আগের যে লেসন আছে সেটাকে আবার সে রিভিউ করতেছে। এখানে এটাই বোঝানো হচ্ছে। তো এই ছিল স্পোরাডিক এ পর্যন্ত। এই ছিল আজকে আমাদের পুরো ক্লাস এবং ১ম ক্লাস। আমরা প্রতিদিন ৫ টা করে শব্দ শিখব। আগেই বলেছি। তো এই ৫ টা শব্দ আজকের ক্লাসে এই ৫ টা শব্দই ছিল। পরবর্তী ক্লাসে আমরা নতুন কোনো ৫ টি শব্দ নিয়ে আসব। আ চেষ্টা করব আরো একটু উন্নতি করতে, এবং এটি হচ্ছে আমার ১ম ক্লাস। এবং অনেক কিছুতে আসলে যেহেতু রেকর্ড করি, অনেক কিছু আসলে মানে আমাদের সমস্যা হয়। সো আশা করি আসলে ১ম ক্লাস হিসেবে সবাই যদি কোনো ভুল ত্রুটি দেখে থাকেন বা শুনে থাকেন, সেক্ষেত্রে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনার যেকোনো সাজেশন, যেকোনো ধরনের মতামত আপনার কমেন্ট সেকশনে জানাতে পারেন।
এবং আমাদের ডেসক্রিপশন বক্সে আমরা একটা লিঙ্ক দিয়ে দিব। সেই লিঙ্কে আপনারা আমরা এই যে ৫ টা আ এই যে শব্দ আমরা শিখেছি, এই যে পুরো যা কিছু আপনারা দেখেছেন সবকিছু আমরা আসলে একটা পিডিএফ এর মাধ্যমে আমরা দিয়ে দিব। সেটা থেকে আমরা একদম ফ্রিতে আপনারা ডাউনলোড করতে পারবেন। তো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।